হ্যালো, নমস্কার। ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বেশ ভালোই ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডায় বাড়ির সকলের ইচ্ছা থুপ্পা খাবার। তাই ভাবলাম এই রেসিপিটাই শেয়ার করি আজ আপনাদের সাথে। বানাবো আজকে চিকেন থুপ্পা। থুপ্পা আসলে একটি টিবেটান স্যুপ, সবজি এবং নুডলস দিয়ে একটি ক্লিয়ার স্যুপ। চাইলে পছন্দ মতো মাছ, মাংস অ্যাড করা যেতে পারে। আমি আজকে বানাচ্ছি চিকেন দিয়ে, মুরগির মাংস দিয়ে থুপ্পা। চলুন রান্নাটা শুরু করা যাক। আমি 50 গ্রাম মুরগির মাংস ছোট ছোট টুকরো করে কেটে নুন, কোয়ার্টার চা চামচ গোলমরিচ গুঁড়ো আর কোয়ার্টার চা চামচ রেড চিলি সস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। অ্যাটলিস্ট 15 মিনিট ম্যারিনেট করলেই চলবে। এবারে সবজি কাটছি। নিজের ইচ্ছা মতো, পছন্দ মতো সবজি দিতে পারেন। আমি প্রথমেই নিয়েছি বাটন মাশরুম। উপরের পাতলা খোসাটা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। হলুদ, বেল পেপার 50 গ্রাম মাঝারি সাইজে চোকো চোকো করে কেটে নেব। ক্যাপসিকাম নিয়েছি 50 গ্রাম, সেটাকে এরকম চৌকো চৌকো করে কেটে নেব। সব বড় বড় করেই কেটে নিচ্ছি। নিয়ে নিয়েছি গাজর 50 গ্রাম। আপনারা নিজেদের পছন্দ মতো সবজি দিতে পারেন, এবং যতটা বেশি বা যতটা কম দেবেন সেটা আপনাদের উপরে। যেই সবজি ভালো লাগে বেশি দেবেন, যেটা ভালো লাগে না কম দেবেন। যেরকম এখানে বাঁধাকপি সবাই দেয়, থুপ্পাতে বাঁধাকপি ভেরি কমন, কিন্তু আমি দিলাম না, কারণ আমার থুপ্পাতে বাঁধাকপি ভালো লাগে না। আপনারা চাইলে নিশ্চয়ই দেবেন। নিয়ে নিয়েছি বেবি কর্ন দুখানা, আমি এরমভাবে স্লাইস করে নিয়ে নেব 50 গ্রাম। ফুলকপিগুলো মাঝারি সাইজ করে কেটে নেব। আপনারা যদি ফুলকপিটা বেশি সিদ্ধ পছন্দ করেন তাহলে একটু ছোট ছোট করে নেবেন। নিয়ে নিলাম ব্রকলিও তাই, যতটা ভালো লাগে ততটাই নেবেন। আমি একটু বড় বড় করে কেটে নিলাম। আমি এখানে দুজনের মতো বানাচ্ছি, সেই মতোই সবজি নিচ্ছি। দুখানা বিনস আমি এরমভাবে ব্যাকা ব্যাকা করে কেটে নিলাম, একটু বড় বড় 1 ইঞ্চি সাইজের। আদা আর রসুনটা আমাদের একদম ফাইন করে কুচিয়ে নিতে হবে। যতটা ফাইন করে কুচানো সম্ভব ততটা ফাইন। দুটোই 1.5 টেবিল স্পুন মতো যাতে হয় সেরমভাবে নিয়ে নেবেন। আমি বড় বড় 3 কোয়া রসুন নিয়েছি। কাঁচা পাকা লঙ্কা আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। খানিকটা আমি রান্নায় দেবো, আর খানিকটা গার্নিশিং আর কন্ডিমেন্টস হিসেবে, মানে খাওয়ার সময় থুপ্পার সাথে আলাদা করে আমরা সয়া সস, চিলি সস, পেঁয়াজ স্লাইস আর কাঁচা লঙ্কা এরকম পাতলা পাতলা করে কেটে দিয়ে দেবো, যার যেরকম লাগবে যাতে নিয়ে খেতে পারে। একটা পেঁয়াজের 3/4 আমরা এইভাবে ছাড়িয়ে নেব, আর 1/4 কুচি করে কেটে নেব। নিয়েছি নুডলস, আমি আটা নুডলস নিয়েছি। আপনারা যে কোনো পছন্দের নুডলস নিতে পারেন, তবে থুকপাতে আমার মনে হয় মোটা নুডলস ভালো লাগে না, একটুখানি সরু হলেই বেটার হয়। একটা ওকে 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল গরম করে আমি প্রথমেই মাংসটাকে ভেজে নিচ্ছি। আমি এখানে ব্রেস্ট পিস নিয়েছি বলে আমি মাংসটাকে ভেজে তুলে নেব। আপনারা যদি থাই বা লেগ পিসের টুকরো করে নেন তাহলে কিন্তু ভেজে তোলার কোনো দরকার নেই। মাংসের সাথে এক টুকরো হাড় ছিল, সেটা আমি রেখে দিলাম, সেটা আমি তুললাম না। তাহলে ঝোলের টেস্টটা, ব্রথের টেস্টটা বা স্যুপের টেস্টটা বেটার আসবে। দিয়ে দিলাম আদা আর রসুন কুচিটা, কাঁচা লঙ্কা 3-4টে টুকরো, আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হওয়া অবধি আমরা এটাকে ভেজে নেব। তেলটা একদমই কম হয়েছে, সুতরাং আমি আরও 1 টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছুর খুব সুন্দর গন্ধ বেরোবে, পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে যাবে, তার মানে হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেব মাশরুমটা। প্রথমে মাশরুমটা দেব আর হাই ফ্লেমে এটা একটুক্ষণ ভেজে নেব। মাশরুম যখনই দেবেন রান্নার সময় হাই ফ্লেমে দেবেন, যাতে বেশি জল না বেরোয়, তাহলে মাশরুমটা ছিবড়ে হয়ে যাবে না, একটু ভাজা ভাজাও হয়ে যাবে। দিয়ে দেব স্লাইস করা গাজর। ঠিক যেই অর্ডারে আমি দিচ্ছি, যেটার পর যেটা দিচ্ছি সেইভাবেই দেবেন, তাহলে কিন্তু ঠিকঠাক সবকটা সিদ্ধ হবে। এরপরে দেবো বেবি কর্নগুলো, পাতলা পাতলা করে কেটে রাখা বেবি কর্নগুলো। খানিকটা নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবারে দেব ফুলকপি, বিনস, সবকিছু ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ব্রকলি। ব্রকলি একটু পরে দিলে ভালো, নাহলে রংটা নষ্ট হয়ে যায়। ভালো করে মিশিয়ে এবার দিয়ে দেব নুন, স্বাদ মতো নুন। আমি এখানে 1 টিস্পুন দিয়েছি। এইবারে দেব 1.5 কাপ মতো জল।
ভালো করে মেশাবো। এক টিস্পুন টমেটো কেচাপ দিয়ে দেব। এটাতে কেচাপের আলাদা করে কোনো টেস্ট পাবেন না, কিন্তু সব সবজির সাথে মিশে খুব ভালো একটা স্বাদ হবে। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো একটু চিনি, এতে টেস্টটা ব্যালেন্স হবে। আমি খুব সামান্যই চিনি দিয়েছি, কোয়ার্টার টিস্পুনের মতো। জলটা যখন খুব ভালো করে ফুটতে শুরু করেছে তখন আমরা দিয়ে দেবো বেল পেপার আর ক্যাপসিকামগুলো। এগুলো শেষের দিকে দেওয়া যাতে ক্রাঞ্চি থাকে আর রঙটাও একদম ঠিক থাকে। চিকেনের টুকরো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবার মিশিয়ে দেব ভালো করে। আমি যেহেতু মাংসের বুকের অংশটা নিয়েছিলাম সেই জন্য আমি ভেজে তুলে নিয়েছিলাম। আমি যদি ভেজে তুলে না নিতাম তাহলে কিন্তু মাংসের টুকরোগুলো একদম শক্ত হয়ে যেত। নুডলসটা আমি এবার সিদ্ধ করে নেব। 70% সিদ্ধ হওয়া অবধি আমি সিদ্ধ করব। বাকিটা যখন সার্ভ করব মাংস আর সবজির গরম ব্রথের সাথে বা ঝোলের সাথে, তখন তার সাথে রান্না হয়ে যাবে। নুডলসটা আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে হাফ টিস্পুন সেসেমি অয়েল লাগিয়ে রেখে দিয়েছি যাতে গায়ে গায়ে লেগে না যায়। নুডলস সিদ্ধ করা জলটা আমি রেখে দিয়েছিলাম, সেটা এবারে থুকপার ব্রথের মধ্যে মিশিয়ে দেবো, থুকপার গ্রেভিটার মধ্যে মিশিয়ে দেবো যতটা দরকার। তাতে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে, একটা সুন্দর বডি আসবে, একটু গাঢ় হবে ঝোলটা। ছাড়ানো পেঁয়াজগুলো এবারে দিয়ে দেবো, দিয়ে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। আগে দিলে কিন্তু একদম নরম হয়ে যেত, পেঁয়াজটা খেতে ভালো লাগতো না। গোলমরিচের গুঁড়ো আপনারা যতটা ঝাল খাবেন ততটাই দেবেন। আমি এখানে কোয়ার্টার টিস্পুন দিলাম। ভালো করে মিশিয়ে এটাকে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা কিন্তু কুচি দেব না, ডাঁটি শুদ্ধ এরকম বড় বড় করে কেটে দেব। থুকপা গ্রেভি কিন্তু একদম রেডি টু সার্ভ। আমি থুকপা যেভাবে সার্ভ করি আমি একবার দেখিয়ে দিচ্ছি। আমি একটু আলাদাভাবে সার্ভ করি, রেস্টুরেন্টে যেরকমভাবে খেয়েছি সেভাবেই চেষ্টা করি। প্রথমেই যেই বোলে সার্ভ করবেন তার মধ্যে সিদ্ধ করা নুডলস দিয়ে দিলাম। এরপরে এর ওপরে আমরা গ্রেভিটা দিয়ে দেব, স্যুপটা দিয়ে দেব রাদার। অনেকে অনেকটা গ্রেভি বা স্যুপ বা ব্রথ অনেকটা দেয়, আমি অতটা দিলাম না, আমি হাফ দিলাম। ধনেপাতা দিয়ে সার্ভ করব, কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করব, আর সাথে দেব স্লাইস করে কাটা পেঁয়াজ, আরও খানিকটা কাঁচা লঙ্কা, ধনেপাতা, চিলি সস আর সয়া সস। যার যেরকম ইচ্ছা যতটা ইচ্ছা দিয়ে নেবে। আর এটা শুধু শুধু খেতেও খুব ভালো লাগে, এটা যেরকমভাবে সার্ভ করা হয়েছে সাথের কন্ডিমেন্টসগুলো ছাড়া খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আশা করি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আমি প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার আমার পছন্দের রেসিপিস শেয়ার করি, যেটা মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আমার সাথে থাকবেন, খুব ভালো ভালো রান্না করবেন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।